আওয়ামী লীগের ৪৫,০০০ নেতাকর্মী ভারতে, নেপথ্যে তৃণমূল বিজেপির রাজনীতি। ভারত কিছু একটা করবে এই ভরসায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বসে আছে ভারতে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা নিষিদ্ধ করার দাবি এখন জোরালো হচ্ছে। সে সময় সারা দেশে প্রবল চাপের মুখে থাকা এ দলটি তৃণমূল নেতাকর্মীদের অনেকেই ভারত কি ভূমিকা নিচ্ছে সে অপেক্ষায় আছেন। অনেকেরই বিশ্বাস এবং প্রত্যাশা ভারত কিছু একটা ভূমিকা রাখবে, যার মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়াবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরকালে সেখানে তাকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের প্ল্যাকার্ড বহন করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আওয়ামী লীগের সমর্থকদের আলোচনার বক্তব্যে মন্তব্য ভারতের ভূমিকা নিয়ে একটি প্রত্যাশা লক্ষ্য করা যায়। আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে। দলটির বহু নেতা পালিয়ে বা তাদের ভাষায় আত্মগোপন করে ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থান করছেন। ইতিমধ্যে ভারতে ধরাও করেছে বহু আওয়ামী লীগ নেতাকর্মীরা। দেশে ও দেশের বাহিরে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের কর্মী সমর্থকরা প্রত্যাশা করছেন বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারত যে ভূমিকা নিয়েছে এরপর তারা একটি চাপ সৃষ্টি করতে পারে। সাংবাদিক জুলকার নায়েকের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানা গিয়েছে, এই মুহূর্তে আওয়ামী লীগের ৪৫,০০০ নেতাকর্মী ভারতে অবস্থান করছে। নেপথ্যে রাজনীতি করছেন তৃণমূল বিজেপি। সাংবাদিক জুলকার নায়েক তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এই পোস্টটি দিয়েছেন। সেখানে তিনি ভারতীয় সাংবাদিকদের বরাতে বলেছেন, ভারতে আওয়ামী লীগের প্রায় ৪৫,০০০ নেতাকর্মী অবস্থান করছেন। বিষয়টি নিয়ে স্থানীয় তৃণমূল ও বিজেপির রাজনীতি করছে বলেও মনে করা হচ্ছে। সোমবার ১০ মার্চ দিবাগত রাত ১২টার দিকে একটা পোস্টে এসব কথা বলেন তিনি। সম্প্রতি ভারতের দিল্লি প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী একটি বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আওয়ামী লীগের প্রায় ৪৫,০০০ নেতাকর্মী এখন ভারতে অবস্থান করছেন। তিনি দাবি করেছেন, ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের বেশিরভাগই কলকাতায় অবস্থান করছেন। গৌতম লাহিড়ী দিল্লি প্রেস ক্লাবের সভাপতি হিসেবে ভুল তথ্য প্রদান করার কথা নয়।